আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা ২৭ দিনে কোরআন শিক্ষা এই ভিডিওর পর্ব ৪ অর্থাৎ চতুর্থ ঘন্টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমরা হরকতের উচ্চারণ, তানবিনের উচ্চারণ, মাদের হরফের উচ্চারণ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এর আগে আমরা হরফগুলা কিভাবে পড়তে হয় বা হরফের সঠিক উচ্চারণ এবং মুরাক্কাব অর্থাৎ হরফ আমরা কিভাবে সহজে চিনতে পারবো, মাখরাজ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি। তো অবশ্যই আপনারা আমার আগের 3টা পর্ব বা 3টা ঘন্টা আপনারা দেখে নেবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখুন একটা কোরআনের বাণী এবং আরেকটা হাদিসের বাণী দেওয়া আছে। তো আপনারা একটু এটা পড়ে নেবেন। আমরা এখন মূল আলোচনা চলে যাব। এখানে খেয়াল করুন, হরকত হচ্ছে 3 প্রকার। হরকত কত প্রকার? 3 প্রকার। এক হচ্ছে জবর, জের এবং হচ্ছে পেশ। দেখুন এখানে আপনাকে জবর, জের, পেশটা ভালো করে চিনতে হবে। এখানে দেখুন এই যে উপরে যে একটা বেকা চিহ্ন আছে, এই যেটা, এটাকে বলা হয় জবর। এটা কি? জবর। এই জবর, জের, পেশ আপনাকে অবশ্যই চিনতেই হবে। তারপরে এই যে এই চিহ্নটা, এটা থাকবে নিচে, এটা হচ্ছে জের। আর এরকম উপরে এরকম পেশ, গোলমাথা, এটার নাম হচ্ছে পেশ। তো এরকম জবর থাকবে হরফের উপরে। জবর কোথায় থাকবে? জবর থাকবে উপরে, হরফের উপরে থাকে। জেরটা হরফের নিচে থাকে, জের থাকে হরফের নিচে। এবং পেশ থাকবে হরফের উপরে। পেশ কোথায় থাকবে? হরফের উপরে থাকবে। তো জবর, জের, পেশ, এই 3টা আপনাকে ভালো করে জানতে হবে। জবর থাকে সবসময় হরফের উপরে, জের থাকে হরফের নিচে এবং পেশ থাকে হরফের উপরে। তো এখানে জবর মানে হচ্ছে, এখানে দেখুন দেখা জবর মানে হচ্ছে আকার। বাংলাতে আমরা আকার বলতে পারি। আর জের মানে হচ্ছে রস্যিকার, আর পেশ মানে হচ্ছে রস্যকার। তো এইভাবে আপনারা ভালো করে বুঝে নিতে পারেন। বাংলাতেও জবর মানে হচ্ছে বাংলাতে আমরা আকার, যেমন তয়াকার, তা জবর তা, এরকম আর কি। আর জের মানে রস্যিকার, আর পেশ মানে রস্যকার। তো এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। দেখুন এখানে আলিফ উপরে একটা জবর আসছে, বার উপরে একটা জবর আসছে, তার উপরে একটা জবর আসছে, সার উপরে একটা জবর আসছে। তো এরকম হরফ উপরে যদি এই চিহ্নটা আসে তাহলে এটাকে জবর বলা হবে। আর এই জবরটা আসলে এটাকে বলা হবে হরকত। এটা কি বলা হবে? হরকত বলা হবে। অর্থাৎ যদি হরফ উপরে এরকম জবর আসে, কিংবা হরফের নিচে যদি জের থাকে, এরকম হরফের নিচে জের থাকলে, অথবা হরফ উপরে যদি পেশ থাকে, তাহলে তাকে বলা হবে হরকত। আর হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। আমি আবারও বলি, যদি হরফ উপরে কি থাকে? জবর থাকে। হরফ উপরে জবর থাকলে, এরকম জবর থাকলে, হরফের নিচে যদি জের থাকে এবং হরফের উপরে যদি পেশ থাকে, তাহলে এটাকে হরকত বলা হবে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। কি করে পড়তে হবে? তাড়াতাড়ি। তো অবশ্যই টান দিবেন না। আমরা অনেকেই হরকত মানে টান দিয়ে পড়ি, তো টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হয়। তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। কীভাবে পড়বো? দেখুন এখানে দেওয়া আছে আলিফ জবর আ। এখানে যদি আলিফ লেখছে, তো আমরা এটাকে আলিফ বলবো না, কারণ আলিফের উপরে যদি জবর থাকে তাহলে এটাকে আমরা হামজা বলবো। তাহলে এখানে আমরা বলতে পারি হামজা জবর আ, এরকম। এটা হবে বা জবর বা। দেখুন বাটা যখন বলতেছি আমি একটু টান দিচ্ছি, বা, এরকম টান দেব। কিন্তু যখন বা জবর বা বলবো, মানে হরকত উচ্চারণ করব, হরকত উচ্চারণ করার সময় কিন্তু টান দেওয়া যাবে না। তাহলে এটা বলতে হবে বা জবর বা, এরকম। তারপর এটা হবে তা হরফটা উচ্চারণ করার সময় একটু টান দেব, এরকমভাবে তা। যখন হরকত উচ্চারণ করব তখন আর টান দিব না, তা জবর তা, এরকম। তারপর হবে সা জবর সা। এটা কিন্তু সা বলবেন না, আমরা অনেকে এটাকে সা বলি। তো এটা সা না। জিহ্বাটা কোনোভাবেই আপনি নিচের দাঁতে লাগাবেন না, জিহ্বার আগাটা আপনি উপর দাঁতের আগার সঙ্গে লাগাবেন, পাতলা করে বাতাস বের করে উচ্চারণ করবেন, সা জবর সা, এরকমভাবে। তারপর আসেন জের। দেখুন যদি হরফ নিচে এরকম জের থাকে তাহলে উচ্চারণটা হবে হামজা জের ই, অথবা আমরা আলিফ জের ই এখানে লেখা হয়েছে। তো আমরা আলিফ জের ই বলবো না, আমরা হামজা ই বলবো, কারণ আলিফের উপরে জবর, জের, পেশ থাকলে এটাকে হামজা বলে। আমরা কিন্তু আগের ভিডিওতে শিখছি এগুলা, মানে এর আগের পর্বতে শিখে আসছি। তো এখানে আমরা বলবো হামজা জের ই, বা জের বি,
তা জের তি, সা জের সি, এরকম সা জের সি। আবার বললেন হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি। তো এরকমভাবে পড়বেন। তারপর হচ্ছে পেশ। পেশের উচ্চারণে দেখুন, পেশ অবশ্যই সবসময় হরফের উপরে থাকবে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। তো এরকমভাবে আপনারা ধীরে ধীরে উচ্চারণ করবেন। এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, অনেক 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 গুরুত্বপূর্ণ, এটা ব্যতিক্রম। নিচে যে 8টি হরফ আছে, এই যে খ, র, সদ, দদ, ত, জ, কফ এবং হচ্ছে গইন, এই 8টা হরফে বাংলাতে আকার ব্যবহার হবে না। আমরা কিন্তু একটু শিখছি যে যদি আমরা জবর দিয়ে উচ্চারণ করি তাহলে আমরা কি করি, বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করি। যেমন বা জবর বা, ব আকার বা, তা জবর তা, ত আকার তা, এরকমভাবে আমরা জবর উচ্চারণ করি, মানে আকার দিয়ে উচ্চারণটা করি জবরটা। কিন্তু এই 8টা হরফে কিন্তু আকার ব্যবহার করা যাবে না। তাহলে এটা কিন্তু আমাদের যদি আকার ব্যবহার করতাম তাহলে হয়তো খ জবর খা হইতো, খা। এটা কিন্তু খ জবর খা বলা যাবে না, এটা কিন্তু রং হবে, বলতে হবে খ জবর খ, এরকম খা বলবেন না কিন্তু, খ জবর খ। দেখুন র জবর রা বলবেন না, এটা হবে র জবর র, র জবর র বলতে হবে, রা বলা যাবে না। এটা হচ্ছে খ জবর খ, আর এটা র জবর র। যদি রা বলি তাহলে কিন্তু আকার ব্যবহার হয়ে যাবে। এখানে লেখাই আছে নিচে 8টি হরফে জবর দিলেও আকার উচ্চারণ না হয়ে সে হরফই উচ্চারিত হবে, অর্থাৎ এখানে আকার উচ্চারণ করা যাবে না। তারপর এটা দেখুন সদ জবর সা হবে না, বলতে হবে সদ জবর স, স, এরকম সদ জবর স, এরকমভাবে পড়বেন। দেখুন নিচে উচ্চারণগুলো দেওয়া সুন্দর করে, সদ জবর স। তারপর হচ্ছে দদ জবর দ, ল মোটা হবে, দা বলবেন না, দা বললে কিন্তু ভুল হবে, এটা হবে দ, লদ জবর দ, এটা হবে প জবর ত, ল জবর ল, কফ জবর ক, গইন জবর গ, গা বলা যাবে না, বলতে হবে গ, গইন জবর গ। তো এরকমভাবে আপনারা সুন্দর করে উচ্চারণ করবেন। তারপর হচ্ছে দেখুন ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ, এখানে ভু লেখছে কিন্তু ভু কোনো মানে ভু আরবিতে শব্দ না, যদি মানে বাংলাটা যেরকম লেখছে এখানে এটা হচ্ছে ভু। তো এই ভু কিন্তু আরবিতে কোনো উচ্চারণ নাই, এটা ভুল, এটা হবে না, বলতে হবে ওয়াও পেশ ভু, ভু বলতে হবে, ভু কিন্তু না, ভু না। অর্থাৎ আরবিতে এরকম কোনো ধরনের উচ্চারণ পাওয়া যাবে না। তো এটা আপনার খুব ভালো করে খেয়াল রাখবেন, এটা কিন্তু ভুল উচ্চারণ বাংলাতে, অর্থাৎ এটা বাংলাতে বোঝানোর চেষ্টা করছে আর কি। তবে বাংলা যেরকম উচ্চারণটা আছে এরকম করা যাবে না, ভু না, কিন্তু এটা হবে ওয়াও পেশ ভু, ভু এরকম। আর এটা হবে ওয়াউজের ভি না, বলতে হবে ওয়াউজের উই, 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 এরকম উই, উই। ওয়াও উচ্চারণটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এটা দুইটা ঠোঁট আপনারা গোল করবেন, দুই ঠোঁট গোল করে এই ঠোঁট থেকে ওয়াও উচ্চারণ আনতে হবে। এই বাংলা দিয়ে আপনি বুঝতে পারবেন না, বাংলাতে বুঝতে গেলে আপনি ভুল করবেন বা উচ্চারণটা ভুল আসবে, সঠিকটা আসবে না। তো এই জন্য আপনাকে কী করতে হবে, মাখরাজটা ফলো করতে হবে। মাখরাজটা কি, ওয়াও উচ্চারণ করতে হয় দুই ঠোঁট গোল করে, ওই ঠোঁট থেকেই ওয়াওটা উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ ভু, ওয়াও জের উই, এরকম। অর্থাৎ আমরা যে বাংলাতে ভু ভি বলি, আমাদের কিন্তু দুইটা ঠোঁট মিলে যায়। আপনার দুইটা ঠোঁট না মিলে উচ্চারণ করেন, ওয়াও পেশ ভু, ভু, দুই ঠোঁট মিলবে না, ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকবে, ঠোঁটের মাঝখানে কী থাকবে, ফাঁকা থাকবে, ফাঁকা রেখে আপনাকে ওয়াওটা উচ্চারণ করতে হবে। দুই ঠোঁট যদি আপনার মিলে যায় তাহলে বুঝে নেবেন আপনার ওয়াও উচ্চারণ হচ্ছে না। দুই ঠোঁট মিলে গেলে আপনার ওয়াও উচ্চারণ হবে না, জিন্দিগিতে হবে না, ঠোঁটের মাঝে অবশ্যই ফাঁকা রাখতে হবে।
আর এটা হলক থেকে নিয়ে আসা যাবে না, এটা দুই ঠোঁট থেকে উচ্চারণটা আনতে হবে। তো এই হচ্ছে ওয়াও উচ্চারণটা আমাদের অনেক সমস্যা হয়, তো এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তারপর দেখুন এখানে লেখছে হরকতের জের জবর পেশ ব্যবহার শিখি, অর্থাৎ এখন আমরা জবর জের এবং পেশের যে উচ্চারণটা শিখব। আমি কিন্তু আগেই বলছি যদি আলিফে জবর জের পেশ থাকে তাহলে আলিফে কী বলা হয়, হামজা বলা হয়। তাহলে এটা আমি কি করব, হামজা জবর আ বলবো, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ এরকমভাবে পড়বেন। তারপরে বা জবর বা, এখানে দেখুন বাংলা শুধু উচ্চারণটা দিচ্ছে, আগে কিন্তু বানানের নিয়মটা আমরা শিখছি, তো এখন বানানের নিয়মটা দেয় না, শুধু উচ্চারণ দিচ্ছে। বা জের বি, বা পেশ বু, বা বি বু এরকম। তারপরে হচ্ছে তা, মাখরাজগুলো খেয়াল করুন, হামজাটা হবে হলকের শুরু থেকে, হলকের শুরু থেকে আপনাকে হামজার উচ্চারণ করতে হবে, আ ই উ এরকম। বাটা দুই ঠোঁট মিল করে ওই ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে, বা বি বু এরকম। আর তার উচ্চারণ করতে হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তাট উচ্চারণ করতে হবে। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা, সাটা পাতলা হবে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা পাতলা উচ্চারণ করবেন। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। তারপরে হচ্ছে দেখুন জিম জবর জা, জিমের মাখরাজটা কি, জিহ্বার মধ্যখান তারপর উপরে তলার সঙ্গে লাগিয়ে জিম উচ্চারণ করতে হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু এরকম, জা জি জু। এটা হবে হা, একটা চিকন বাতাস বের করে হাট উচ্চারণ করতে হবে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু এরকম ভাবে। তারপরে খ, দেখুন এটা খা বলা যাবে না, এটা বলতে হবে খ, খ জবর খ। এখানে দেখুন একটা স্টার দিছে, তার মানে এটা খুব গুরুত্ব দিয়ে বোঝাতে বলছে। অর্থাৎ এখানে আমরা অনেকে বলি খা বলি, মানে খা জবর খা এরকম ভাবে উচ্চারণ করি, তো খা বলবেন না, এটা হবে খ, খ জবর খ এরকম ভাবে, খ জবর খ, খ জের খি, খি, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু এরকম। তারপর দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জালটা পাতলা হবে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলা উচ্চারণ করবেন। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। জালটা যখন উচ্চারণ করবেন কোনোভাবে জিহ্বাটা নিচে দাঁতে লাগাবেন না, এটা আমি বারবার বলে, এর কারণ হচ্ছে আপনারা এইগুলোতে বেশি ভুল করেন, তাই এইগুলা বেশি বেশি করে চর্চা করবেন যাতে ভুল না হয়। রট স্টার দিচ্ছে, এর মানে হচ্ছে রট আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা র জবর রা বলি, স্টার দেওয়ার মানে হচ্ছে এগুলো সব মোটা হরফ বা মোটা উচ্চারণ করতে হয়, তো র জবর রা বলা যাবে না, বলতে হবে র জবর র, র এরকম, র জবর র, এটা পাতলা হবে, র জের রি, এখন এটা মোটা হবে, র পেশ রো এরকম। অর্থাৎ রর উপর জবর এবং পেশ থাকলে র মোটা হয়, আর জে থাকলে পাতলা, এটা বুঝে নেবেন। তাহলে এটা বলেন আবার, র জবর র, র জের রি, র পেশ রো, র রি রো এরকম ভাবে পড়বেন। তারপর হচ্ছে যা, যাটা জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের মাঝে লাগিয়ে যা সিন এবং সৎ এই তিনটা হরফ উচ্চারণ করতে হবে। এটা হবে যা জবর যা, যা জের জি, যা পেশ জু, যা জি জু। আর এটা সিন পাতলা করে, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু,
সা সি সু, বাতাস বের করবেন কিন্তু, সা সি সু এরকম। আর এটা হবে শিন, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু এরকম। আর এখানে সদ মোটো হবে, সদ জবর স। দেখুন এখানে সিন এবং সদের মধ্যে যে পার্থক্যটা এটা একটু খেয়াল করুন। সিনটা হবে পাতলা আর সদ হবে মোটা। এটা হবে সিন জবর সা, আর এটা হবে সদ জবর স। এটা সিন জের সি, আর এটা সদ জের সই। এটা সিন পেশ সু, আর এটা হবে সদ পেশ সু এরকম। তাহলে এটা সা সি সু, আর এটা স সই সো এরকম মোটা উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে দদ। দদটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাঝদাতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ মোটা উচ্চারণ করতে হবে, দদ এরকম ভাবে। তাহলে এটা হবে দদ জবর দ, দ এরকম, দদ জের দই, দদ পেশ দো। তাহলে হবে দ দই দো, দ দই দো এরকম। আর এটা তটা মোটা হবে, জিহ্বার আগা সামনের উপরের ধেতের গোড়ার সঙ্গে লাগিয়ে তটা মোটা উচ্চারণ করতে হবে, ত জবর ত, ত জের তই। বাংলা যেরকম তি লেখছে এরকম কিন্তু না, একটু মোটা করতে হবে, ত জের তই, ত পেশ তো, ত তই তো এরকম। তারপর হচ্ছে র মোটা করতে হবে, র জবর র, জিহ্বাটা উপরে যাতে লাগাবেন, র জবর র, র জের রই, র পেশ রো, র রই রো এরকম। তারপরে আইনটা চাপ দিয়ে বলবেন, আইন জবর আ, আইন জের রি, আইন পেশ রু, আ রি রু। দেখুন আইনটা হলকে মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে, আ রি রু এরকম ভাবে। তারপর হচ্ছে গইন মোটা করবেন, এটা গাইন না, এটা গইন বলবেন, গইন জবর গ, গইন জের গই, গইন পেশ গো, গ গি গো। এটা ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা জবর ফা। আমার সাথে আপনারা পড়েন, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। এখানে ফাটা উপরে দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে ফাটা উচ্চারণ করতে হবে, কারণ ফাটা হচ্ছে পাতলা করে উচ্চারণ করতে হবে। যখন আপনি ফাটা উচ্চারণ করবেন অবশ্যই বাতাস বের করতে হবে, বাতাস বের করেই উচ্চারণ করতে হবে এরকম পাতলা করে। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু এরকম। তারপর হচ্ছে কফ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেকে কফ জবর কাফ বলি, মানে এই দুটা হরফ আমরা একইভাবে উচ্চারণ করি, তো এক উচ্চারণ করার জন্য এটা হবে কফ, এটা হবে কাফ। তাহলে এটা বলতে হবে কফ জবর ক, আর এটা হবে কাফ জবর কা। এখানে কফটা মোটা হবে, কাফ পাতলা হবে, এইগুলো আপনাকে বুঝতে হবে। কফ জের কি, আর এটা হবে কাফ জের কি, কফ পেশ কু, কাফ পেশ কু। তাহলে এটা হবে ক কি কু, আর এটা কা কি কু। এরকমভাবে আপনার কফ এবং কাফ এই দুটো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে লাম জবল্লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। তারপরে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়া ঠোঁট গোল করে, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই উই, একটা উল্টা টান দিয়ে নিয়ে আসবেন, উই এরকম। ওয়াও পেশ ভু, ওয়া উই ভু এরকম।
তারপর হচ্ছে হা পাতলা করে, এই হাটা হলো কি শুরু থেকে বলতে হবে। আমরা কিন্তু আরেকটা হা শিখছি, যে এটা আমরা এই দুটার পার্থক্য একটু বুঝে নেই। দেখুন এটা হচ্ছে হা জবর হা, আর এটা হবে হা জের হি, হা পেশ হু, হা হি হু, আর এটা হবে হা পাতলা করে, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, এরকম ভাবে। এটা হচ্ছে মানে এটা যখন উচ্চারণ করবেন অবশ্যই একটু চিকুন চাপ দিয়ে, মানে চিকুন করে চাপ দিয়ে বলতে হবে হা হি হু, আর এটা হা হি হু, এরকম। তারপর হবে হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ, ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তলের সঙ্গে লাগিয়ে ইয়াটি উচ্চারণ করবেন। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, তাহলে হবে ইয়া ই ইউ, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, এরকম ভাবে উচ্চারণ করবে। এখন আমরা তানভিন শিখব। দেখুন তানভিন বা তানভিন, তো তানভিনটা হচ্ছে দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানভিন বলা হয়। আমরা কিন্তু শিখছি একটা আগে যে এক জবর, এক জের, এক পেশকে বলা হয় হরকত। হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়ছি। তো এরকমভাবে যদি দুইটা জবর থাকে, হরফের উপরে দুইটা জবর থাকে, দুইটা জের থাকে এবং দুইটা পেশ থাকে, তাহলে এটাকে বলা হয় তানভিন। তানভিনের উচ্চারণ এক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করেই পড়ব। এখানে দেখুন কিছু লেখা আছে, যে উপরে টেবিল থেকে দেখা যাচ্ছে বা জবর বা, আর বা দুই জবর বা, মানে দুই জবরের সাথে আমরা বান বলতেছি, বা দুই জবর বান, অর্থাৎ জবর দিলে যা উচ্চারণ হয় তার সাথে একটি এই দন্তান্ন যোগ করলেই দুই জবর উচ্চারণ পাওয়া যায়। একইভাবে বা জের বি, আর যদি আমরা উচ্চারণটা করি তাহলে হবে বা দুই জের বিন। এখানে কিন্তু দেখুন এখানেও কিন্তু এই বা জের বি, বা দুই জের বিন, এই যে দন্তান্ন পাচ্ছি। তারপরে বা পেশ বু, এই যে বা পেশ বু, বা দুই পেশ বুন, এই যে দন্তান্ন পাচ্ছি। তার মানে কি তানভিনের উচ্চারণের মানে তানভিনের উচ্চারণটা এরকম হবে যে হরকত উচ্চারণ যেরকম ওইরকমই করতে হবে, শুধু আমরা শেষে একটা এই দন্তান্নটা আমরা মানে যোগ করে দিব বা সংযুক্ত করে দিব, তাহলে কিন্তু আমাদের তানভিনের উচ্চারণটা সুন্দর করে চলে আসবে। তাহলে এখানে দেখুন, এখানে আমরা খেয়াল করি, এটা হবে বা জবর বা, এটা হরকত, আর তানভিন হবে বা দুই জবর বান। এই যে দেখুন এখানে একটা দন্তান্ন যোগ করা হয়েছে। বা জের বি, এটা হবে বা দুই জের বিন। বা পেশ বু, এটা হবে বা দুই পেশ বুন, তাহলে এটা হবে বা বি বু, এটা বান বিন বুন। দেখুন বা বান, বার মধ্যে কিন্তু রয়ে গেল বা বান, বি বিন, বি বিন, বু বুন, শুধুমাত্র আমরা একটা দন্তান্ন যোগ করে দিচ্ছি তানভিনে। তো প্রত্যেকটা হরফে কিন্তু এরকমভাবে তানভিন উচ্চারণ করতে হবে। তো এখানে লেখা আছে নিচে তানভিনের দুই জবর, দুই জের, দুই পেশের কিছু উদাহরণ আমরা পড়ব। যেমন হামজাহ দুই জবর কি হবে আপনারা একটু বলেন, যে হামজাহ জবর আ হলে এর সাথে আপনারা যদি একটা দন্তান্ন লাগান তাহলে কি হবে, হামজাহ দুই জবর আন। ইয়েস, হামজাহ জের ই হলে হামজাহ দুই জের ইন। আপনারা আমার আগে বলেন, হামজাহ পেশ উ হলে হামজাহ দুই পেশ উন, তাহলে এটা হবে আন ইন উন। তারপর বা জবর বা হলে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, এরকমভাবে উচ্চারণ করবেন। তারপর হচ্ছে তা জবর তা, তাহলে উচ্চারণটা যদি তানভিন করি তাহলে তা দুই জবর টান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, টান তিন তুন। সাটা পাতলা উচ্চারণ করতে হবে। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। তারপরে জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। হা দুই জবর হান,
হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন খ দুই জবর এখন খান বলবেন না বলতে হবে খন খ জবর খ আমরা শিখছি তো একই রকম আমরা শুধু এটা লাগাই দিব খ দুই জবর খন খ দুই জের খিন খ দুই পেশ খুন খন খিন খুন দাল দুই জবর দান দাল দুই জের দিন দাল দুই পেশ দুন দান দিন দুন তারপরে হচ্ছে জাল দুই জবর জান জাল দুই জবর জান জাল দুই জের জিন জাল দুই পেশ জুন জান জিন জুন র দুই জবর রন রন র দুই জের রিন র দুই পেশ রুন রন রিন রুন তারপরে জা দুই জবর জান জা দুই জের জিন জা দুই পেশ জুন জান জিন জুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন শিন দুই জবর শান শিন দুই জের শিন শিন দুই পেশ শুন শান শিন শুন صاد দুই জবর সন صاد দুই জের সইন صاد দুই পেশ সুন সন সইন সুন তারপর ضاد দুই জবর বন ضاد দুই জের বইন ضاد দুই পেশ বন দন বইন বন ط দুই জবর তন ط দুই জের তইন ط দুই পেশ তন তন তইন তন এরকমভাবে আপনি উচ্চারণ করবেন তারপর ভ দুই জবর ওয়ান ভ দুই জের ওয়ান ভ দুই পেশ ওয়ান 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 আইন দুই জবর আন আইন দুই জের ইন আইন দুই পেশ উন আন ইন উন গাইন দুই জবর গান গান বলবেন না গান মোটা করে বলবেন গাইন দুই জবর গান গাইন দুই জের গাইন গাইন দুই পেশ গুন গন গিন গুন তারপর ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন ফান ফিন ফুন তারপর হচ্ছে কফ দুই জবর কন কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কন কিন কুন কাফ দুই জবর কান এটা হচ্ছে কন এটা কান বাতলা কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন কান কিন কুন লাম দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই পেশ লুন লান লিন লুন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন তারপর হচ্ছে নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন ওয়াও দুই জবর ওয়ান এখানে দেখুন ওয়াও এখানে একটা স্টার এখানে একটা স্টার দুটো স্টার দিচ্ছে এর মানে হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে কারণ এই দুটো বিষয় মানে দুটো হরফ আমরা বেশি ভুল করি দেখুন এটা আমরা পারি ওয়াও দুই জবর ওয়ান এরকম কিন্তু এটা হবে ওয়াও দুই জের উইন উইন ওয়াও দুই জের উইন আর এটা হবে ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন এরকম তারপর হবে হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন
হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো এখন আমরা শিখবো হলো মদ বা মাদ। তো মাদের হরফ আমরা এখন শিখবো সুন্দর করে। দেখুন, মাদ বিষয়টা বুঝতে হলে মাদের যে আগে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে, মাদ মানে হচ্ছে টেনে পড়া। মাদ মানে কি? মাদ মানে হচ্ছে টেনে পড়া। আর মাদ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে আলিফ মাদ, তারপর হচ্ছে আলিফ, তারপর হচ্ছে 3 আলিফ মাদ। অর্থাৎ প্রথমটা হচ্ছে 1 আলিফ মাদ, 2 নম্বরটা হচ্ছে 3 আলিফ মাদ এবং 4 নম্বরটা হচ্ছে 4 আলিফ, মানে 3 নম্বরটা হচ্ছে 4 আলিফ মাদ। তাহলে আমি আবারও বলি, মাদ মানে হচ্ছে টেনে পড়া, অর্থাৎ আপনাকে মাদ টেনে পড়তে হবে, এটা অবশ্যই টান দিতেই হবে। আর মাদ হলে 3 প্রকার, 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং হচ্ছে 4 আলিফ মাদ। এখানে লেখা আছে 1 আলিফ পরিমাণ টেনে পড়াকে 1 আলিফ মাদ বলে, 3 আলিফ পরিমাণ টেনে পড়াকে 3 আলিফ মাদ বলে, 4 আলিফ পরিমাণ টেনে পড়াকে 4 আলিফ মাদ বলে। আবার বলেন আমার সাথে, 1 আলিফ পরিমাণ টেনে পড়াকে 1 আলিফ মাদ বলে, 3 আলিফ পরিমাণ টেনে পড়াকে 3 আলিফ মাদ বলে এবং 4 আলিফ পরিমাণ টেনে পড়াকে 4 আলিফ টান বলে, মানে 4 আলিফ মাদ বলে। তে হচ্ছে মাদের প্রকার। এখন আমরা 1 আলিফ মাদ শিখব। দেখুন, টাইপ 1, যদি জবরের পরে খালি আলিফ আসে, মাদের হরফ হলো 3টা, এটা বুঝে নেন। মাদের হরফ কয়টা বলেন আমার সাথে? মাদের হরফ হচ্ছে 3টা। কি কি? আলিফ, ওয়াও এবং হচ্ছে ইয়া। এই 3টা হচ্ছে মাদের হরফ। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। এই 3টা হচ্ছে কিসের হরফ? মাদের হরফ। তো যদি এরকমভাবে জবরের পরে, মানে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে 1 আলিফ মাদ হবে। যদি জবরের পরে যদি খালি আলিফ থাকে বা জবরের বাম পাশে খালি আলিফ থাকলে তাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে বা হরফে জবরের বাম পাশে খালি আলিফ আছে, অর্থাৎ দেখুন এই যে বার উপর জবর, তার বাম পাশে খালি আলিফ, তাই এটা 1 আলিফ মাদ হয়েছে। এখানে আমরা 1 আলিফ টেনে পড়বো, যেমন বা আলিফ জবর বা, এরকম। তাই বা আলিফ জবর বা এর উচ্চারণ হবে বা, এরকম আমরা টান দিব, বা আলিফ জবর বা। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হরকত কাকে বলে। এটা আমরা অনেকেই জানি না যে হরকত কাকে বলে। সরি হরকত না, মাদ কাকে বলে। তো মাদ কাকে বলে এটা অবশ্যই আপনাকে জানতে হবে যে হরকতের উচ্চারণ মানে টেনে পড়াকে মাদ বলে। আমরা শিখছি হরকত কাকে বলে। হরকত হচ্ছে 1 জবর 1 জের 1 পেশে কিন্তু হরকত বলা হয়। আমরা শিখে আসছি যে 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, যেমন বা জবর বা, এটা হচ্ছে হরকত। আর এই হরকতের উচ্চারণেই আমরা টেনে পড়ব, আর টেনে পড়ার নামই হচ্ছে মাদ, যেমন বা আলিফ জবর বা, এরকম। হরকতের উচ্চারণ এবং মাদের উচ্চারণ দুটো কিন্তু সেমই হবে, একই হবে। পার্থক্য হচ্ছে হরকত আমরা টান দিব না, মাদে টান দিব। এখানে দেখুন একটা নোট আছে, যেই আলিফে জবর, মানে যেই আলিফে জের জবর পেশ নাই তাকে খালি আলিফ বলে। অর্থাৎ এখানে দেখুন আলিফের উপরে জবর জের পেশ কিছু নাই, তো এই জন্য এই আলিফটাকে বলা হবে খালি আলিফ। যেই আলিফে জবর জের পেশ কিছু থাকে না ওইটাকে বলা হয় খালি আলিফ, অথবা সাকিন। এখানে সাকিন দেওয়ার উচিত ছিল, অথবা সাকিন থাকলেও কিন্তু ওইটাকে খালি, বা না থাকলে সেটাকে খালি আলিফ বলা হবে। আমি আবার ভালো করে বলি আপনাদের, যে আলিফের উপরে জবর থাকবে না, যে আলিফের নিচে জের থাকবে না, যে আলিফের উপরে পেশ থাকবে না, কিংবা যে আলিফের উপরে সাকিন থাকবে না, ওইটাকে বলা হবে খালি আলিফ। তো এরকমভাবে জবরের পর যদি খালি আলিফ আসে, এটা মদের হরফ। মদের হরফ হলে আমরা 1 আলিফ টেনে পড়বো, যেমন বা আলিফ জবর বা, এরকম। টাইপ 2, যদি এরকম জেরের পরে জজমালা ইয়া আসে, মদের হরফ কয়টা বলছিলাম? 3টা, আলিফ, ওয়া এবং হচ্ছে ইয়া। তো ইয়ারটা হচ্ছে যদি জেরের পরে জজমালা ইয়া আসে, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে 1 আলিফ মাদ হবে। এখানে আমরা 1 আলিফ পরিমাণ টেনে পড়বো, যেমন
বা ইয়াজের বি এরকম। বা হরফের পাশে জজমলা ইয়া আছে তাই বা ইয়াজের বি উচ্চারণ হবে বি, আমরা এরকম টান দেব। বাজের বি এটা হচ্ছে হরকত, আর বা ইয়াজের বি এটা হচ্ছে মাদের হরফ। বি থেকে বি উচ্চারণ দুটো একই হবে, শুধু একটা টান দিছি, হরকতে টান দেয় নাই, আর মাদের হরফ আমরা টান দিছি। বাজের বি আর বা ইয়াজের বি এরকমভাবে। তারপর হচ্ছে টাইপ 3 বা ওয়াও পেশ বু। দেখুন পেশের পর জজমালা ওয়াও আসছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ মাদ হবে। এখানে বা হরফের বাম মানে পাশে জজমালা ওয়াও আছে তাই বা ওয়াও পেশ বু উচ্চারণ হবে বু, এরকম টান দিব। অর্থাৎ এক কথায় সুন্দর করে বুঝে নেন আপনারা, যদি পেশের পরে জজমালা ওয়াও আসে, কি জজমালা ওয়াও, দেখুন এই যে ওয়ার উপরে সাকিন আসছে বা জজম আসছে, এটাকে জজম বলা হয়, যেহেতু ওয়ার উপরে আসছে তাই এটা জজমালা ওয়াও। তো পেশের বাম পাশে জজমালা ওয়াও আসলে তাকে মাদের হরফ বলা হবে। মাদের হরফ হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে, যেমন বা ওয়াও পেশ বু এরকম ভাবে। টাইপ 4 হচ্ছে খাড়া জবর। যদি এই যে এটাকে বলা হয় খাড়া জবর। তো যদি খাড়া জবর থাকলে মানে হরফের উপর যদি খাড়া জবর থাকে এক আলিফ মাদ হবে। এখানেও মানে বা হরফের উপরে খাড়া জবর আছে তাই আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব, যেমন বা খাড়া জবর বা, বা আলিফ জবর বা, বা খাড়া জবর বা, দুইটা কিন্তু একই মত এক আলিফ পরিমাণ করে টানো হবে। টাইপ 5 বা 5 খাড়া জের। এই যে দেখুন এখানে একটা খাড়া জের আসছে, তো এরকম যদি হরফ নিচে খাড়া জের থাকে তাহলে সেটা মাদে হরফ হবে, সেইখানেও আমরা কি মানে এক আলিফ পরিমাণ টেনে পড়ব। তারপর হচ্ছে 6 নম্বরটা হচ্ছে উল্টা পেশ। এটাকে বলা হয় উল্টা পেশ বলা হয়। তো এইরকমভাবে যদি মানে হরফের উপরে উল্টা পেশ থাকে তাহলে এখানেও কি করব আমরা এক লিফ টেনে মানে এক লিফ টেনে পড়ব, বা উল্টা পেশ বু এরকম। তাহলে আমরা বুঝতেই পারলাম যে হরফের উপরে যদি খাড়া জবর থাকে, খাড়া জবর থাকলে, খাড়া জের থাকলে এবং উল্টা পেশ থাকলে এটাকে মাদে হরফ বলা হবে, এটা এক আলিফ মাদ এক আলিফ পরিমাণ টেনে পড়ব। তবে আরেকটা মাদ শিখলাম, সেটা হচ্ছে যদি জবরের পরে খালি আলিফ থাকে, জেরের পর জজমালা ইয়া থাকে কিংবা পেশের পর জজমালা ওয়াও থাকে, এটা মাদে হরফ হবে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এখানে দেখুন এক আলিফ মাদ হলো 8 প্রকার, অর্থাৎ জবরের বাম পাশে জজমালা ওয়াও, ওয়াও অথবা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়াকে লিনের হরফ বলে। এখানে দেখুন, এখানে খেয়াল করুন জবরের বাম পাশে খালি আলিফ আসছে, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে কি হরফ? এটা হচ্ছে মাদের হরফ। টাইপ 1 মাদের হরফ আমরা এক টেনে পড়বো, যেমন বা আলিফ জবর বা এরকম। তারপরে এখানে দেখুন জেরের পর জজমলা ইয়া আসছে, জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে, এটা মাদের হরফ, এক টান দিব, বা ইয়াজের বি। তারপর হচ্ছে পেশের পরে জজমলা ওয়াও আসছে, পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে, এখানে আমরা এক টান দিব, বা ওয়াও পেশ বু এরকম। তারপর হচ্ছে খাড়া জবর, হরফের উপরে কি আসছে? খাড়া জবর আসছে। যদি খাড়া জবর থাকে হরফের উপরে এটা এক লিফ টান হবে, এটা মাঝে হরফ হবে, বা খাড়া জবর বা এরকম। তারপর হরফের নিচে খাড়া জের আসছে, যদি খাড়া জের আসে তাহলে এটাও মাঝে হরফ, এখন এক লিফ টান হবে, বা খাড়া জের বি এরকম টান দিবেন। তারপর হচ্ছে যদি হরফের উপর উল্টা পেশ থাকে এখন এক লিফ টান হবে, বা উল্টা পেশ বু এরকমভাবে আমরা টান দিব। এখানে দেখুন একটা উদাহরণ আছে, লিনার হরফে বামের হরফে থামতে হলে যে যদি আমরা এখানে থামি তাহলে এক লিফ টান হবে, যেমন খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খৌফিন। এখানে খৌফিন আছে, থামলে হবে খৌফ। বাই আজবর বাই, তা দুই জের তিন, বাই তিন, থামলে হবে বাইট এরকম। এটা মধ্যে লিন হয়। তো আমরা লিনিয়ার হরফগুলো সামনে শিখবো, এখানে তো আমরা লিনিয়ার হরফ পাই নাই। তো যাই হোক সামনে অবশ্যই আসে, আশা করি আমরা সামনে শিখবো লিনিয়ার হরফ। আমি তারপর এখানে একটু বলি যে লিনিয়ার হরফগুলো দুইটা, এই যেখানে আছে দেখুন লিনিয়ার হরফ দুইটা, কি কি? ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া এই দুইটাকে বলা হবে লিনিয়ার হরফ। এই যে, তো লিনিয়ার হরফ হইলে তাহার ডান দিকে হরকতের সঙ্গে আমরা তাড়াতাড়ি করে পড়ব। তো আমরা এখানে লিনিয়ার হরফ পাচ্ছি না, যদিও আশা করি সামনে পাবো। তো এখানে দেখুন মাদে হরফ দেওয়া হয়েছে। তো মাদে হরফগুলো হচ্ছে, যদি জবরের পর খালি আলিফ আসছে এটা মাদে হরফ হবে, এক লিফ টান দিতে হবে। জেরের পর জজমলা ইয়া আসলে মাদে হরফ হবে, এক লিফ টান দিতে হবে। পেশের পর জজমলা ওয়াও আসছে মাদে হরফ, এক লিফ টান দিতে হবে, যেমন বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। ঠিক একই রকম উচ্চারণ হবে, বা খাড়া জবর বা, বা খাড়া জের বি,
বা উল্টা পেশ বু, বা বি বু, এরকমভাবে আপনারা টান দিবেন। তা আলিফ জবর তা, এগুলো কিন্তু প্রত্যেকটা মাদ হরফ। জবর পর খালি আলিফ, জের পর জজমলা ইয়া, পেশের পর জজমলা ওয়াও, অথবা খারা জবর খারাজে উল্টা পেশ আসছে, এগুলো প্রত্যেকটা মাদ হরফ, এখন টান দিতে হবে। তা ইয়া জের তি, তা ওয়াও পেশ তু, তা তি তু, এটা। তা খারা জবর তা, তা খারা জের তি, তা উল্টা পেশ তু, তা তি তু। তারপর হচ্ছে সা আলিফ জবর সা, সা ইয়া জের সি, সা ওয়াও পেশ সু, সা সি সু, এটা হবে সা খারা জবর সা, সা খারা জের সি, সা উল্টা পেশ সু, সা সি সু, একই উচ্চারণ, একইভাবে টান দেবেন এক আলিফ। জিম আলিফ জবর জা, জিম ইয়া জের জি, জিম ওয়াও পেশ জু, জা জি জু। আবার জিম খারা জবর জা, জিম খারা জের জি, জিম উল্টা পেশ জু, জা জি জু। তারপরে হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু, এটা হবে হা খারা জবর হা, হা খারা জের হি, হা উল্টা পেশ হু, হা হি হু। খ আলিফ জবর খ, খ ইয়া জের খি, খ ওয়াও পেশ খু, খ খি খু, এখানে বলতে হবে খ খারা জবর খ, খ খারা জের খি, খ উল্টা পেশ খু, খ খি খু। তারপরে দাল আলিফ জবর দা, দাল ইয়া জের দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু, দাল খারা জবর দা, দাল খারা জের দি, দাল উল্টা পেশ দু, দা দি দু। জাল আলিফ জবর জা, জাল ইয়া জের দি, জাল ওয়াও পেশ জু, জা জি জু, জাল খারা জবর জা, জাল খারা জের জি, জাল উল্টা পেশ জু, জা জি জু। তারপর র আলিফ জবর র, র ইয়া জের রি, র ওয়াও পেশ রু, র রি রু, র খারা জবর র, র খারা জের রি, র উল্টা পেশ রু, র রি রু। জা খারা জবর জা, জা খারা জের জি, জা উল্টা পেশ জু, জা জি জু। তারপর হচ্ছে জা আলিফ জবর জা, জা ইয়া জের জি, জা ওয়াও পেশ জু, জা জি জু, একইভাবে উচ্চারণ করবেন। তারপর সিন আলিফ জবর সা, সিন ইয়া জের সি, সিন ওয়াও পেশ সু, সা সি সু, সিন খারা জবর সা, সিন খারা জের সি, সিন উল্টা পেশ সু, সা সি সু। শিন আলিফ জবর শা, শিন ইয়া জের শি, শিন ওয়াও পেশ শু, শা শি শু, শিন খারা জবর শা, শিন খারা জের শি, শিন উল্টা পেশ শু, শা শি শু। তারপর صاد আলিফ জবর স, صاد ইয়া জের সি, صاد উল্টা পেশ মানে صاد ওয়াও পেশ সু, স সি সু,
صاد خرج زبر صا صاد خرج زر صي صاد উল্টা পেশ صو صا صي صو ضاد ألف زبر ضا ضاد يا زر ضي ضاد واو بيش ضو ضا ضي ضو ضاد خرز ضا ضاد خرز ضي ضاد উল্টা পেশ তো ضا ضي ضو তারপর ত আলিফ জবর ত ত ইয়া জে তই ত ওয়াও পেশ তো ত তই তো ত খারা জবর ত ত খারা জে তই ত উল্টা পেশ তো ত তই তো ظ ألف زبر ظا ظا يا زي ظا واو بش ظو ظا ظي ظو ظا خرز بالظا ظا خرز الظي ظا উল্টা পেশ ظو ظا ظي ظو তারপর আইন আলিফ জবর আ عين يا زرعي عين واو بشعو عاعيعو عين خرز برعا عين خرز رعي عين উল্টা بشعو عاعيعو غين ألف زبر غا غين يا زرغي غين واو بشغو غاغيغو غين خرز برغا غين خرز رغي غين উল্টা পেশ غو غاغيغو فا ألف زبر فا فا يا زرفي فا واو পেশ فو فا في فو فا خرز بر فا فا خرز في فا উল্টা পেশ ফু ফা ফি ফু قاف خرج بر قا قاف خرز قي قاف উল্টা পেশ قو قاقيقو كاف ألف زبر كا كاف يا زركي كاف واو পেশ কু কাকিকু কাফ খারা জবর কা কাফ খারা জের কি কাফ উল্টা পেশ কু কাকিকু লাম খারা জবর লা লাম খারা জের লি লাম উল্টা পেশ লু লালিলু লাম আলিফ জবর লা লাম ইয়া জের লি লাম ওয়াও পেশ লু লালিলু তারপর মিম আলিফ জবর মা মিম ইয়া জের মি মিম ওয়াও পেশ মু মা মিমু মিম খারা জবর মা মিম খারা জের মি মিম উল্টা পেশ মু মা মিমু নুন আলিফ জবর না নুন ইয়া জের নি নুন ওয়াও পেশ নু না নি নু নুন খারা জবর না নুন খারা জের নি নুন উল্টা পেশ নু না নি নু واو ألف زبر وا واو يا زر وي واو واو بيش وو واوي وو واو خرا زبر وا واو خرا زر وي واو উল্টা পেশ وو واوي وو ها خرا زبر ها ها خرا زر هي হা উল্টা পেশ হু হা হি হু হা আলিফ জবর হা হা ইয়া জের হি
হা ওয়াও পেশ হু, হা হি হু। তারপর হামজাহ আলিফ জবর আ, হামজাহ ইয়া জের ই, হামজাহ ওয়াও পেশ উ, আ ই উ। হামজাহ খারা জবর আ, হামজাহ খারা জের ই, হামজাহ উল্টা পেশ উ, আ ই উ। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ই ইউ। ইয়া খারা জবর ইয়া, ইয়া খারা জের ই, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া ই ইউ। তো এরকম ভাবে আপনারা এই মাদার হরফগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মাদার হরফটা খুব সুন্দর হবে। অবশ্যই একটু কষ্ট করতে হবে, তাহলেই ইনশাল্লাহ পারবেন। তো এখানে দেখুন একটা সুন্দর একটা সরা লেখা আছে, আপনারা একটু সরাটা পড়ে নেন। তারপর হচ্ছে আমরা শিখব, দেখুন এখানে শূন্য স্থান পূরণ করতে বলছে। যেমন জাল জবর জা, জাল জেরিজি, জাল পেশ জু। এখানে বাংলাতে লিখতে বলছে উচ্চারণটা, তো যাই হোক আমরা শুধু উচ্চারণটা করি। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। জা জি জু, র রি রু। এই দুইটা কিন্তু হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে, কারণ একটা জবর একটা জবর একটা জের, মানে একটা জের একটা পেশ আসলে এটা হরকত হয়, আবার এক জবর এক জের এক পেশ আসলে এটা হরকত। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। তারপর হচ্ছে বদ জবর ব, বদ জের বই, বদ পেশ দো, হরকত এটা। ত জবর ত, ত জের তৈ, ত পেশ তো, হরকত। তারপর হচ্ছে কফ দুই জবর কন, এটা কিন্তু তানভিন। কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন, এটা। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। তারপর নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। এগুলো তানভিন তাড়াতাড়ি পড়বেন। তারপর হচ্ছে মাদে হরফ, জবরের পর খালি আলিফ আসছে। এখানে দেখুন জবরের পর খালি আলিফ, জেরের পর জজমলা ইয়া, পেশের পর জজমলা ওয়াও আসছে। যেমন হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। এটা হবে হা খারা জবর হা, হা খারা জের হি, হা উল্টা পেশ হু, হা হি হু। এটা খ আলিফ জবর খ, খ ইয়া জের খি, খ ওয়াও পেশ খু, খ খি খু। খ খারা জবর খ, খ খারা জের খি, খ উল্টা পেশ খু, খ খি খু। তো এরকমভাবে সুন্দর উচ্চারণ করবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পঞ্চম ঘন্টাটা শিখব, অর্থাৎ পর্ব 5 শিখব। আগামী ক্লাস আমরা এইগুলা শিখব, অর্থাৎ আজকের ভিডিওতে আমরা যা শিখছি হরকত, তানবিন, মদের হরফ, এই প্রত্যেকটা হরফ দিয়ে আমরা এখানে শব্দ গঠন করে শিখবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই প্লিজ সবাইকে শেয়ার করে দিবেন। 27 দিনে কোরআন শেখা এই কোর্সটা অবশ্যই সবাই দেখবেন, কারণ আমি এই কোর্সে কিন্তু অনেক লম্বা ভিডিও বানাই, অনেক বড় করে ভিডিও বানানোর চেষ্টা করি, কারণ আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য একটু ভিডিওটা বড় করি, যাতে আপনারা প্রতিদিন একটা করে ভিডিও দেখেন, এবং একটা করে ভিডিও দেখে যাতে এইভাবে আপনারা 27 দিনে 27টা ভিডিও দেখবেন, অর্থাৎ পুরো রমজান মাসে আপনি 27টা ভিডিও দেখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা এই রমজানের ভিতরে আল্লাহর রহমতে কোরআন মাজিদটা সুবিশুদ্ধ করে শিখতে পারবেন। তো এই জন্য আপনাকে কী করতে হবে, এই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখতে হবে, আর অন্য জনের কাছে শেয়ার দিতে হবে, যাতে তারাও আমার এই ভিডিওগুলো দেখে অন্য কেউ, যে কোনো কেউ ইনশাআল্লাহ কোরআন মাজিদ শিখতে পারে। যারা যারা আমার ফেসবুক পেজে লাইক দেন নাই, প্লিজ আমার ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে আসবেন, ফলো করে আসবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি। তো অবশ্যই আপনারা প্লিজ আমার ফেসবুক পেজে গিয়ে সবাই আমাকে লাইক করবেন, ফলো করবেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাস এই পঞ্চম ঘন্টাতে। আল্লাহ হাফেজ।